বাচ্চাদের বিকালবেলা কি টিফিন দেবেন সেই ভাবতে ভাবতে একেবারে অস্থির হয়ে পড়েছেন। তাহলে কিন্তু মাত্র 5 মিনিটে কিভাবে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবেন সেটা কিন্তু এখানে শেয়ার করছি। প্রত্যেকটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে। আর আমি কথা দিচ্ছি একেবারে ইউনিক রেসিপি এবং নতুন। আর কিভাবে বানাচ্ছি এই ম্যাগি অমলেট রোল চলুন শেয়ার করে নিচ্ছি। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত যেন জানাবেন। তো চলুন রেসিপিটা বানিয়ে নিই। আপনারা দেখছেন রাজগীত কিচেন, আমি গীতা। তো এর জন্য আমি 2 প্যাকেট মতো ম্যাগি নিয়ে নিয়েছি। এটাকে 5 টাকা প্যাকেট ম্যাগি নিয়েছি। এটাকে কেটে নিচ্ছি। এর মধ্যে যে মশলাটা আছে সেটাও কিন্তু কেটে নিতে হবে। 2 প্যাকেট ম্যাগি দিয়ে আর 2টো মাত্র ডিম দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি আপনি বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে ম্যাগিগুলোকে কেটে নিয়ে নিয়েছি। এবার ম্যাগিগুলোকে চাইলে একটু ভেঙে নেবেন, আর না হলে গোটা দিলেও কোনো অসুবিধা নেই। দেখুন এখানে ম্যাগি কেটে নিয়েছি আর এখানে মশলাগুলোকেও কিন্তু কেটে নেব। চিরাচরিত ম্যাগি বানানোর নিয়ম থেকে কিন্তু এটা একটু অন্যরকম, তাই জন্য ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন। তো দেখুন এখানে ম্যাগি মশলা সমস্ত কাটা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে কেটে রাখা ম্যাগিগুলোকে চলুন দিয়ে দিই। আমাদের বাচ্চারা তো প্রত্যেক দিন বলে এই রেসিপিটা খাওয়ার পর থেকে যে বারবার বানাও, আর সত্যি বলছি আমিও খেয়ে আমার দারুণ লেগেছে। তো এর মধ্যে দেখুন ম্যাগি দেওয়ার পর মশলা দিয়ে দিলাম। এতটা ইজি রেসিপিটা, এটা বানাতে কোনো রকম কষ্ট হবে না, জাস্ট স্টেপগুলো একটু ক্লিয়ারলি দেখতে হবে আপনাকে। তো দেখুন এখানে ম্যাগি আর মশলাটা পুরো দিয়ে দিলাম। এবার একটু গরম হয়ে আসলে এবং ম্যাগিগুলো হালকা হালকা যখন নরম হয়ে আসছে, এটা উল্টো পিঠটা ঘুরিয়ে দেবো ভালোভাবে, মশলাটা যেন ম্যাগির গায়ে লেগে যায়। আর এর মধ্যে একটুখানি পরিমাণ নুন দিয়ে দেবেন। এবার এটাকে ভালো করে চালিয়ে নিচ্ছি যাতে পুরো মশলাটা এবং জলটা এর মধ্যে লেগে যায়। এবার জলটা শুকানোর জন্য কিছুক্ষণ সময় দিয়ে দিয়েছিলাম এবং দেখুন ঠিক এরকমভাবে জলটা যখন শুকিয়ে এসছে এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2টো মতো ডিম। তার এর মধ্যে দিয়ে দেবো একে একে পেঁয়াজের কুচি। তো পেঁয়াজ কুচিটা দেখুন একবারে ছোটো ছোটো করে কাটবেন। আর এর মধ্যে বিভিন্ন রকম ভেজিটেবল দিতে পারেন, যেমন ক্যাপসিকাম, গাজর আর বা আরও কিছু থাকলে দিতে পারেন। তবে এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি এখানে 2 পিস মতো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনি বাড়াতে পারেন স্বাদটা। আর দিয়ে দেবে চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা কুচি। এবার দিলাম একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ব্যাস এটাকে ভালো করে কিন্তু আমাকে মাখিয়ে নিতে হবে। পুরো মশলাটার সাথে কিন্তু ডিমটাকে দেখুন মাখিয়ে নিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নেব এটাকে এবং রেস্টিং টাইমে 2 মিনিট মতো রেখে দিচ্ছি, কারণ কি ওইদিকে আমি ফ্রাই প্যান গরম হতে দিয়েছি। এখানে খুব বেশি তেলেরও প্রয়োজন নেই, খুব অল্প পরিমাণ তেল দিয়েছি এবং প্যানটাকে গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে মাখিয়ে রাখা ডিমটাকে। এটা যখন অমলেটের আকার নিয়ে নেবে ভালোভাবে নিজেই গোল হয়ে যাচ্ছে, দেখুন চারপাশটাকে হালকা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। যদিও এটা খুব সুন্দরভাবে উঠে যাবে, তবু একটু ছাড়িয়ে নিলাম চারপাশটা। এবার এর মধ্যে অ্যাড করব ম্যাগিটা দেখুন একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার সামনের দিকে যাতে রোল হয়ে যায় ভালো করে, সেই জন্য ম্যাগিটাকে এক পাশে দিয়ে দিলাম এবং আর এক পাশটা এর মধ্যে ঘুরিয়ে নেব। তো দেখুন এরপরে আমি 2 মিনিট মতো আরও রান্না হতে দিয়েছি এবং দেখুন এটাকে ভালোভাবে কিন্তু ঘুরিয়ে নিচ্ছি। ঘোরাতে কিন্তু একটু অসুবিধা অনেক সময় হতে পারে যদি ফ্রাই প্যানটা ভালোভাবে গরম না হয় বা ডিম কাঁচা থাকে, কিন্তু যদি একটুখানি টাইম দেন তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে উঠে যাবে। তো দেখুন এখানে ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে। এবার আলতো আলতো করে এর গায়ে পুরো অমলেটটাকে উঠিয়ে দেব এবং এর লুকটা দেখুন ঠিক এমন টাইপের এসছে। দেখতে দেখুন কি দারুণ হয়েছে, সত্যি এটা দেখেই বোঝা যাচ্ছে খেতে কিন্তু তেমনই হবে। আমাদের বাড়িতে আমার ছেলে বাড়িতে যাকেই বানিয়ে দিয়েছি না কেন সবাই বলেছে দারুণ হয়েছে, আরও একটা করে বানিয়ে নিয়ে আসো। তো আপনার কেমন লাগলো? অবশ্যই নিশ্চয়ই ভালো লেগেছে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যারা দেখেছেন রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। একেবারে নতুন টাইপের একটা কিন্তু রোল আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এখানে দেখুন পুরো রোলটা কাটার পরেও দেখিয়ে দিলাম কেমন লাগছে এবং এর লুকটা কিন্তু আসল লুকটাই এতটা বেটার এবং এতটা কালারফুল, খুবই ভালো লাগবে এবং সবাই অ্যাট্রাকটিভ হবে এটাতেই। তো চলুন এটাকে খেয়ে নিই এবং খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন হয়েছে। তো সত্যি বলছি খেয়ে কিন্তু এটা দুর্দান্ত হয়েছিল খেতে। বাড়িতে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে, আমার চ্যানেলে আপনারা যদি নতুন হন বা পুরনো আছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।